আমার সঙ্গে কথা বলা তো দূর, আমার দিকে তাকাচ্ছেও না ঠিক করে। তাহলে কি আমি নিজে থেকেই কনভারসেশনটা শুরু করব? Oh God! কি জোর গাড়িতে ধাক্কা মারলো, আমার হাত সব ভেঙে দিল। কি জোর ধাক্কা মেরেছে, রাস্তায় ছিটকে পড়েছে ছেলেটা। এইসব বড় লোকেরা রাস্তায় গাড়ি বের করে ঘোড়াকে সয়গান করে ভাবে গোটা রাস্তাতে কিনে নিয়েছে। সেই তো, রাস্তা দিয়ে একদম হাঁটতে দেয় না এরা, গাড়ি একদম গায়ের ওপর তুলে দেয়। আমি ঠিক জায়গা দিয়ে হাঁটছিলাম, আমার কোনো দোষ নেই। এই যে এনারা ইচ্ছা করে ইচ্ছা করে আমাকে ধাক্কাটা মেরেছো। উড়ি বাবা রে, আমার হাতটা ভেঙে দিল দাদা। কি দাদা, এত বড় অ্যাক্সিডেন্ট করেও গাড়িতে বসে আছে, বেশি সাহস। এই ড্রাইভার, বাইরে ভেতরে লুকিয়ে বসে আছে। আমি দেখছি। না, আমি তো কিছুই করিনি। এরা ধাক্কাও তো লাগেনি, এত চেঁচামেচি করছে কেন? এই কি হলো, শুনতে পাচ্ছ না? বেরো। তুমি এখান থেকে কোথাও যাবে না, ওরা প্রচন্ড রেগে রয়েছে। তুমি এখানেই বসে থাকো, দরজা লক করে রাখবে, আমি দেখছি কি করা যায়। তুমি কোথাও যাবে না 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 মা, তুমি বসে আয়ুষ, থাকো। তুমি নামবে না। তুমি বসে থাকো। আয়ুষ, তুমি নামবে না। বিশ্বাস করুন, আমি ব্রেক কষে দিয়েছিলাম, জোরে ধাক্কা লাগেনি। ছেলেটার খুব একটা জোরে আঘাত পাওয়ার কথা না। ওটা তো মনে হচ্ছে রক্তের দাগ নয়, লাল রং। হ্যাঁ, ছেলেটা নাটক করছে। আপনারা একবার ভালো করে দেখুন, জামা কাপড়ে যেটা রয়েছে সেটা কিন্তু রক্তের দাগ না, ওটা রং। ও নাটক করছে, আর আমি ডেফিনেটলি শিওর ও নাটক করছে। অন্যায় করে আমার দোষ চালাচ্ছিস? আরে আরে গাড়ি চালাতে পারিস না, একটা ছেলেকে পিছিয়ে দিয়ে বড় বড় কথা। আরে আমি ধাক্কা, আজের কথা বলা বন্ধ করতে হবে, আর ড্রাইভারি করো। মারো। আয়ুষ, Come on, boys. Come on, fight! Fight! আজ আয়ুষ্মান গাঙ্গুলির ভর্তা বানিয়ে গাঙ্গুলি বাড়িতে পাঠাতে হবে। একটা হাড়গোড়ো যেন আস্ত না থাকে। ফাইট! ফাইট!